আমার 4টা ছবিতে ববিতা আপা অভিনয় করেছেন। আমি মুগ্ধ এবং তার কাজে কর্মে কথায় বার্তায় কোনো দিক দিয়ে কোনোদিন কোনো ত্রুটি পাইনি। বঙ্গ বিজয়ী তারকা ববিতা, ওনার নামের একটা অ্যাব্রিভিয়েশন দাঁড় করিয়েছেন। আসলেই উনি বঙ্গবিজয়ী তারকা, কারণ বাংলাদেশকে জয়ের মুখে নিয়ে গেছেন ববিতা আপা চলচ্চিত্রের মাধ্যমে। ববিতা আপা এমন একজন শিল্পী যে যার সাথে কাজ করে মনে হয় যে মনের তৃপ্তি আর মেটে না, আরও কাজ চাই, আরও কাজ। এই করে করে কিন্তু উনি আমার 3টা ছবি করেছেন। প্রথম ছবি করেছেন 403-এর ঘর, দ্বিতীয় ছবি করেছেন উনি অবুঝ বউ রবি ঠাকুরের সমাপ্তি অবলম্বনে, এবং তৃতীয় ছবি করেছেন পুত্র এখন পয়সাওয়ালা। ওনার মতো একজন আর্টিস্ট যাকে সত্যজিৎ রায় ছবি করিয়েছেন, ভারতের বম্বের যৌথ প্রযোজনার ছবি করেছেন দূরদেশ, অনেক বড় বড় শিল্পীদের সাথে করেছেন এবং অনেক নামি দামি ফেস্টিভ্যালে উনি অ্যাটেন্ড করেছেন। সেই ববিতাকে নিয়ে আমি কাজ করতে পেরেছি এবং আমি যতদিনই কাজ করেছি একটা সুন্দর রিলেশন মেনটেন করে কাজ করতে পেরেছি, এটাতে আমি অনেক ধন্য। ববিতা আপা কখনো ঠিক মাতৃস্নেহ নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে, কখনো ঠিক বন্ধুর মতো হাত ধরে আমার সাথে ঘুরেছে, আবার যখন আমরা কাজে সেটে দাঁড়িয়েছি উনি আমাকে ডেকে বলেছেন, ম্যাডাম আমি কিন্তু এসে গেছি। আচ্ছা আপা আপনি আমাকে ম্যাডাম বলবেন না? বলে না না, এটা আমাকে সেটে বলতেই হবে, কারণ এটা প্রোটোকলের ব্যাপার আছে। আমার যে ছবিটা উনি শেষ করেছে পুত্র এখন পয়সাওয়ালা, তখন কিন্তু উনি ডিক্লারেশন দিয়েই বের হয়েছে যে ওরকম মাপের ছবি, ওরকম ডিরেক্টর, ওরকম গল্প না হলে উনি আর চলচ্চিত্রে ফিরবেন না। তার মানে কি আমি ওনার শেষ ডিরেক্টর। তো এটাও কিন্তু আমার জন্য অনেক বড় ক্রেডিটের ব্যাপার। ববিতা আপা, আমি সব সময় আপনার সুস্বাস্থ্য কামনা করি, সব সময় চাই আপনি আমাদের মাঝে সেই বঙ্গবিজয়ী তারকা হিসেবে বেঁচে থাকবেন যুগের পর যুগ। আমরা আপনার সাথে আছি। উই লাভ ইউ ববিতা আপা। ববিতা আপার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। জীবন তার এই জন্মদিনে প্রত্যাশা করি যে উনি 1000 বছর বেঁচে থাকুন তা নয়, বরং যতদিন উনি বাঁচেন, আল্লাহ যতদিনই ওনাকে বাঁচিয়ে রাখেন ততদিন যেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থভাবে বাঁচেন। তার ছবি দেখে দেখে আমরা বড় হয়েছি, কিন্তু একসময় যখন চলচ্চিত্র পরিচালক হিসেবে আমার জীবনের প্রথম সিনেমা জীবন সংসারে তাকে কাস্ট করতে গিয়েছি এবং তার সঙ্গে যোগাযোগ করে তার বাসায় গিয়েছি, অবাক হয়েছি যে উনি এত চমৎকারভাবে রিসিভ করেছেন এবং নিজে সঙ্গে করে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত বাড়িটা দেখিয়েছেন উনি, এবং তারপরে কথা বলেছি, খাওয়া দাওয়া করেছি, গল্প শুনিয়েছি। মনেই হয়নি যে সারা জীবন চলচ্চিত্রের পর্দায় যে তাকে দেখেছি তিনি যে এত বড় অভিনেত্রী, এত বড় তারকা, সেরকম মনেই হয়নি। আর একটা মজার ব্যাপার লক্ষ্য করেছি যে উনি আপনি আপনি করে কথা বলছেন। পরবর্তীতে দেখেছি যে আসলে ববিতা আপা সবাইকে আপনি করে কথা বলেন। ববিতা আপার মূল্যায়ন আমার মতো মানুষের পক্ষে করা সম্ভব না। সারা পৃথিবীর সবচেয়ে গুণী পরিচালক যাদেরকে চিরদিন মানুষ স্মরণে রাখবে তাদের মধ্যে অন্যতম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, তার নজরে পড়েছিলেন আমাদের এই ববিতা আপা, এবং তার ছবিতে তিনি কাস্ট হয়েছেন, অভিনয় করেছেন এবং সুনাম কুড়িয়েছেন বিশ্বব্যাপী। আমার 4টা ছবিতে ববিতা আপা অভিনয় করেছেন। আমি মুগ্ধ এবং তার কাজে কর্মে কথায় বার্তায় কোনো দিক দিয়ে কোনোদিন কোনো ত্রুটি পাইনি এবং কোনো রকম কোনো বিরক্তি করেননি, অসময়ে কখনো সেটে আসেননি। হ্যাঁ, যদি কখনো নড়বড় হয়েছে উনি আগে থেকে ফোন করেছেন। ওনার যে ব্যক্তিত্ব এত সহজ ছিলেন, আবার কেউ যে ওনাকে সহজ বলে ঘাড়ে চড়ে বসবে এরকম কোনো উপায় থাকতো না। ওনার পার্সোনালিটি এরকম ছিল। আর ববিতা আপা সম্পর্কে আমি কি বলবো, জাতি জানে। রাজুকে খুব ভালো লাগতো, এখনো লাগে, খুব ভালো পরিচালক। ও নিজে লিখে নিজে সিন করে, এত সুন্দর, খুব ভালো। ওর কয়েকটা ছবি করেছি কিন্তু আমার কাজ করে খুব ভালো লেগেছে, খুব ভালো পরিচালক। আর নার্গিস আপা, তাকে নিয়ে কি বলবেন? বেশ কয়েকটা ছবি আমি করেছি এবং আমি পুত্র আমার পয়সাওয়ালা
আমি ওটা আমার শেষ ছবি, এরপরে আর কোনো ছবি করিনি। এবং উনি বলতেন যে আপনি কিন্তু গ্রামের একজন মা, আপনার কালো মেকআপ, একদম মেকআপ টেকআপ সব কালো দিয়ে মেকআপ করতে অনেক সময় লাগতো, তুলতেও সময় লাগতো। ওই ছবিটা করতে গিয়ে উনি বলেছে আপনাকে ওই ঢেকি ছাড়তে হবে, তারপরে আপনার গোবর দিয়ে ইয়ে করতে হবে, এই সমস্ত অনেক কিছু। এগুলো দেখে উনি, আমি করেছি, আমি বলছি, না 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 আমি করব, আপনি চিন্তা করবেন না আমাকে নিয়ে। তো খুব খুশি হয়েছিলেন, কি খুব চমৎকার। ভালো ভালো মহিলা। আপনাদের আরেকটি ছবি ছিল 400 দিনের ঘর, খুব 4-7 দিনের ঘর। হ্যাঁ, আমরা এই ছবিটা করতে গিয়ে আমরা খুব মজা করতাম। দিতি, আমি, শাবনূর। আলমগীর ভাই, শাবনূর, ময়ূরী সব, ছিলেন। ময়ূরী ছিল, সব এক জায়গায় থাকতাম আমরা। আর শুটিংয়ে গিয়ে খুব মজা করতাম, খেতাম, শর্ট দিতাম, খুব মজা লেগেছিল এই ছবিটা করতে।